রাজধানীর ২ সিটির ১.৫ শতাধিক সড়কে চলছে বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ি। এপ্রিলের মধ্যে এসব সড়কের কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হলেও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন ঠিকাদাররা। তাতে করে দুর্ভোগে পড়ছেন শহরবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভরা বর্ষায় সড়কগুলো একেবারে গলার কাঁটা হয়ে উঠবে, আর যার দায় নগর কর্তৃপক্ষের। সহকর্মী শাফিন আহমেদ বাবুর ছবিতে আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। তাঁতীবাজার থেকে বংশালের এই সড়কে যাতায়াতে আটকে ওঠেন পথচারীরা। সড়ক নাকি বিধ্বস্ত কোনো নগরী বোঝা কঠিন। ড্রেনেজ নির্মাণে গেল বছরের জুলাইয়ে ১.৫ কিলোমিটারের এই সড়কের এক পাশের প্রায় অর্ধেক অংশ জুড়ে শুরু হয় খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানবাহন ও মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। ওরা খালি মনে করেন যে যেমনি খুশি রাত্রেবেলা কাম করে, দিনবেলা লোক তেরে বেড়ে, কোনো কামের কোনো দাস নাই। দেশে এখন কিছু বলার নাই, যার যেভাবে মন চাচ্ছে এভাবে কেটে রাস্তা ব্লক করে দিচ্ছে। আবার এই রাস্তা শুরু হলো, আবার আরেকটা রাস্তা শুরু হবে, এই দেখে আসছি। মতিঝিল থেকে টিকাটুলি সড়কের দশা আরও বেহাল। সড়কটির এক পাশ কেটে পাইপলাইন স্থাপনের কাজ করেছে ওয়াসা। সেই কাজ শেষ হতে না হতেই এখন চলছে ডিপিডিসির মাটির নিচ দিয়ে কেবল স্থাপনের কাজ। জোয়ার থেকে তো পুরো হয়ে গেলাম, এই খনিকে ভাঙা এভাবে করেই তো চলতেছে জীবনটা। ৪-৫ গুরু বেকারটা আছে, একটা হচ্ছে বিদ্যুতের, আরেকটা বলে ওয়াসা না কি জানি না। ঘরে আবার কাটে, মানে সব কিছু মিলাইয়া শেষ নাই। আমরা না থাকার জন্য একবারে একটা কাজ করতেছে, ট্রাভেলও বেশি হচ্ছে, খরচও বেশি হচ্ছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সমন্বয় সেলের সিদ্ধান্ত অনুযায়ী কেবল স্থাপনের এই কাজটি শেষ হবার কথা ছিল ৩০ এপ্রিলের মধ্যে। অথচ চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান কাজই শুরু করেছে এপ্রিলের শেষ দিকে। দিনের বেলা কাজ করার সবচেয়ে মূল কারণ হচ্ছে এটা, যেটা খুবই ব্যস্ততম রাস্তা, সবচেয়ে তাড়াতাড়ি শেষ করতে হবে। আর্থিক কোনো না, অ্যাবিলিটি হইতেছে হয়তো বা লোক সংখ্যা কম বা ঠিকাদারের কিছু লোক থাকে না। দক্ষিণ সিটিতে খোঁড়াখুঁড়ি চলছে এমন সড়কের সংখ্যা ১/২ শতাধিক। সময় মতো কাজ শেষ না করায় জরিমানা করেও কোনো ফল মিলছে না। আমরা এই বছর ৩০ এপ্রিলের পরে আমরা আর কোনো সড়ক খননের অনুমতি দিতে চাই না। এ ব্যাপারে আমরা কঠোর থাকব। যত রকম চাপই আমাদের উপর আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করব। একই চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাতেও। মণিপুরিপাড়া, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের ৩৪টি এবং বিভিন্ন সেবা সংস্থার আরও ৪৬টি সহ মোট ৮০টি সড়কে খোঁড়াখুঁড়ি চলছে। বর্ষায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা নগর পরিকল্পনাবিদদের। যদি এক বর্ষা যদি আপনি এরকম কাটাকাটি খোঁড়াখুঁড়ি বন্ধ করতে পারেন, এই মেসেজটা স্পষ্ট হয়ে যেত যে কেউ চাইলে শুধুমাত্র ফি আর জরিমানা দিয়ে রাস্তা কাটার যেই বিলাসিতাটা এই বাংলাদেশে এই সড়কে এটা যায় না। সিটি কর্পোরেশন, ওয়াসা ও বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণেই প্রতি বছর এমন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। এরকম খোঁড়াখুঁড়ির সময় সব সংস্থায় একটি সাইনবোর্ড টানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। নগরবাসীও ভাবেন এই বুঝি শেষ হবে কাজ, অবসান হবে ভোগান্তির। কিন্তু সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ঠিকাদারের গাফিলতিতে সেই ভোগান্তির শেষ হয় না আর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।